প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম। আর একটি নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর একটি না, অনেকগুলো একসাথে। তো বাংলাদেশের জেলা প্রশাসন কার্যালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করে আছে এই ফেব্রুয়ারি মাসে যেগুলো প্রকাশ করছে, এবং হচ্ছে কি আপনার আগামী মার্চে আপনার যেগুলো মার্চ মাসে যেগুলো করছে আপনার ওই যেগুলো মেয়াদ মানে আবেদন করা শেষ হবে, তো সেগুলো সেই একসাথে সবগুলার ওই জেলা প্রশাসন কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিগুলা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এই যে আমাদের অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করেন। তো চলেন আমরা দেখি প্রথমে কি আছে। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আপনার জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়া, তো সংস্থাপন শাখা থেকে তারা কিন্তু 26শে ফেব্রুয়ারি একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এখানে বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ 3 জনের হিসাব সহকারী একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, যার যেটা শুধু আপনার কুষ্টিয়া জেলা স্থায়ী বাসিন্দারা যারা আছেন তারা আবেদন করতে পারবেন। এটা আবেদনের মেয়াদ শেষ হচ্ছে গিয়ে 25 মার্চ 2025 তারিখে আপনার এই আবেদনটা। এটা কিন্তু দৈনিক আমার দেশের মাধ্যমে প্রকাশ করছে, দৈনিক আমার দেশের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। তো এইটাও এই গেল। তারপর আছে হচ্ছে কি আপনার জেলা প্রশাসনের কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ। তো চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার বিভাগের অধীনে 25শে ফেব্রুয়ারি তারা একটা জেলা প্রশাসনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। সেখানেও 3টি পদ, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা 3টি। এটা চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সরকার শাখায় পাওয়া যাবে। আপনার চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সরকার হবে, স্থায়ী বাসিন্দা হতে হবে। তো এটার আবেদনের আপনার শেষ তারিখ হচ্ছে আবেদনের শেষ তারিখ হচ্ছে আপনার 25/3/2025 তারিখে আপনার এটা আবেদনের শেষ তারিখ। 25 তারিখ মধ্যে আপনি আবেদন করতে হবে। তারপর আছে হচ্ছে কি আপনার জেলা পরিষদ জেলা প্রশাসকের কার্যালয় শরীয়তপুরে 4টি নিয়োগ নিচ্ছে সার্টিফিকেট সহকারী পদে। 20শে ফেব্রুয়ারিতে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, এবং এটা আপনারা আবেদন করতে পারবেন। হচ্ছে কি আপনার আগামী 17ই মার্চ পর্যন্ত, রাত 12টা পর্যন্ত আবেদন করতে পারবেন শরীয়তপুরের এই শরীয়তপুর জেলা প্রশাসন কার্যালয়ে। তারপর আছে হচ্ছে কি আপনার জেলা প্রশাসকের কার্যালয় মেহেরপুর। তো মেহেরপুরে কিন্তু 9 ফেব্রুয়ারি তারা একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল। তো এখানে বেশ কিছু জন 12, 13, 14, 15, 16 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল। তো যেটা দৈনিক মাধ্যমে সমকালের মাধ্যমে। তো এটার আবেদনের শেষ তারিখ হচ্ছে গিয়ে 20 মার্চ 2025, অর্থাৎ এই মাসের 20 তারিখে আপনার আবেদন শেষ আপনারা এই পর্যন্ত আবেদন করতে পারবেন জেলা প্রশাসকের কার্যালয় টেলিটকের মাধ্যমে। তারপর আছে জেলা প্রশাসকের কার্যালয় ফেনী, মেবি জেলা প্রশাসকের কার্যালয় ফেনীতে আপনার একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এটা আপনি দেখেন কতজনের আমি দেখতে পাচ্ছি না। তো এটা কিন্তু আবার আবেদন শুরু হয়েছে গিয়া 6 ফেব্রুয়ারি থেকে, এবং হয়েছে গিয়া 6 তারিখ 6 তারিখে আগামী 6 তারিখে এটার মেয়াদ শেষ হবে। তারপর আছে গিয়ে জেলা প্রশাসনের কার্যালয় হচ্ছে গিয়ে নীলফামারী। তো নীলফামারীতে আছে হচ্ছে গিয়ে 42, 45, 46 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি, যেটা 28শে জানুয়ারি প্রকাশ করছে। আর এটার মেয়াদ শেষ হবে, আপনি আবেদন করতে পারবেন নীলফামারী জেলার স্থানীয় বাসিন্দা যারা আছেন তারা। তো এটা আবেদন করতে পারবেন হচ্ছে গিয়ে 5/2। আবেদনের সময়সীমাটা কই দিয়েছি একটু দেখি, নিচে মনে হয় 3 তারিখ মেবি আপনার 3 মার্চ পর্যন্ত আবেদন করা যাবে যতটুকু বোঝা যাচ্ছে। 5/2 এত তারিখ সকাল থেকে, হ্যাঁ 4 তারিখ 4 মার্চ বিকাল 5টা পর্যন্ত আপনারা আবেদন করে টাকা জমা দিতে পারবেন এই 46 জনের জেলা প্রশাসকের কার্যালয় নীলফামারী। তারপর হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় হচ্ছে কি আপনার হবিগঞ্জ। এখানে 18টা নিয়োগ বিজ্ঞপ্তি, 18 জন একটা 18টা পদ সংখ্যা একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। অফিস সহকারী মুদ্রা খনিক, কম্পিউটার মুদ্রা খনিক 28শে জানুয়ারি দিয়েছে এটা। তো এটা আবেদন শুরু হয়েছে হচ্ছে গিয়ে 5 তারিখ থেকে, এবং শেষ হবে 6 মার্চ 2025 তারিখে। আপনারা আপনাদের নিজস্ব জেলা প্রশাসক ওয়েবসাইট থেকে আপনারা দেখে নিতে পারবেন। তারপর আছে হচ্ছে গিয়ে আপনার জেলা প্রশাসক কার্যালয় হবিগঞ্জ, এটা তো বললামই। তারপর আছে জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিংহ। তো ময়মনসিংহে 6 জানুয়ারি এটা প্রকাশ করছে। তো ময়মনসিংহে আপনার 9, 10, 11, 13 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এটা ময়মনসিংহের স্থায়ী বাসিন্দারা আপনার আবেদন করতে পারবেন। তো এটা আবেদনের শেষ তারিখ হচ্ছে কি আপনার আবেদনের শেষ তারিখটা এখানে বোঝা যায় তো দেওয়ানি কথা, তারপরও
তো 6 তারিখ এটা আবেদন শেষ তারিখ। আপনারা 16 তারিখ, সরি, 16 তারিখ, 16ই মার্চ 2025, 16ই মার্চ 2025 বিকাল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো মোটামুটি এই ছিল এই মাসের মধ্যে যেগুলো আপনার জেলা প্রশাসক নিয়োগগুলো আপনার মেয়াদ শেষ হবে, আপনাদের নিজস্ব এলাকার নিজস্ব চাকরি করার সুযোগ। তো এগুলাই নিয়ে আপনাদের সাথে নিয়ে আসলাম। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনার আবেদন করতে সকল ভিডিও আপনারা পেয়ে যান। তো আমাদের এই চ্যানেলটিতে আপনার সকল সরকারি চাকরির খবর, সাপ্তাহিক চাকরির পত্রিকা, বেসরকারি চাকরির খবর, এনজিও চাকরির খবর, অনলাইন আবেদন পদ্ধতি, এনজিও চাকরির খবর, ওষুধ কোম্পানি চাকরির খবর, ডিফেন্সের চাকরির খবর, বিভিন্ন ব্যাংকের চাকরির খবর ইত্যাদি এই সবার আগে ভিডিও পেতে যারা এখন পর্যন্ত নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।